চলছে সামার ট্রান্সফার উইন্ডো। সামার ট্রান্সফার উইন্ডোতে ভিনিসিয়াস জুনিয়র এবং জুলিয়ান আলভারেজের ট্রান্সফার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এখনো হচ্ছে, আগেও হয়েছে। গত কয়েক মাস ধরে এই দুই ট্রান্সফার ব্যাপক সাড়া ফেলেছে। জুলিয়ান আলভারেজকে চাচ্ছে বার্সেলোনা, আর ভিনিসিয়াস জুনিয়রকে চাচ্ছে আর্সেনাল। আর্সেনাল রিয়াল মাদ্রিদও ভিনির চুক্তি নবায়ন নিয়ে যে একটা দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বের সুযোগ কাজে লাগিয়ে ভিনিকে দলে নিতে চেয়েছিল। সেজন্য নাকি তারা প্রায় 145 মিলিয়ন ইউরোর বিশাল এক প্রস্তাবও প্রস্তুত করেছিল, সেটা গণমাধ্যমের তথ্যে বলা হচ্ছে। অন্যদিকে বার্সেলোনা জানিয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজ না হয় অন্য কেউ না, অর্থাৎ জুলিয়ান আলভারেজকেই তারা আক্রমণের শক্তি বাড়াতে দলে নিতে চায়, না হয় অন্য কোনো ফুটবলারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই হুয়ান লাপোর্তার। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে সবশেষ যে বৈঠক হয়েছে রিয়াল মাদ্রিদের কর্তা ব্যক্তিদের, সেটা থেকে একটা সবুজ সংকেত পেতে পারে রিয়াল ভক্তরা। জানা গেছে হোসে মরিনো ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন প্রসঙ্গে তার সাথে আলোচনা করেছেন। রিয়ালের নতুন কোচ হোসে মরিনোর প্রজেক্টে ভিনিসিয়াস জুনিয়রকে একটা অগ্রাধিকার দিয়ে স্থান দিতে যাচ্ছেন এবং ভিনিকে সে বিষয়টি জানিয়ে তাকে চুক্তি নবায়ন করার জন্য বলেছেন হোসে মরিনো, এবং চুক্তি নবায়নের ক্ষেত্রে ভিনিকে আগ্রহী করে তুলেছেন পর্তুগিজ এই কোচ। ভিনিসিয়াস জুনিয়র নাকি রিয়ালের সঙ্গে অন্তত আরও 5 বছরের চুক্তি নবায়ন করছে, অর্থাৎ 2031 সাল পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রকে রিয়ালে দেখা যেতে পারে। সেজন্য রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের নতুন চুক্তিতে বেতন বাড়িয়েছে। ভিনির বেতন দাঁড়াবে 22 মিলিয়ন ইউরো। যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিততে পারে, দল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিততে পারে, সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রকে সেই মৌসুমে আরও 2 মিলিয়ন ইউরো বেতন বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ সেই মৌসুমে 24 মিলিয়ন ইউরো দেওয়া হবে ভিনিসিয়াস জুনিয়রকে। বিশাল এই বেতনের পর ভিনির চুক্তি নবায়ন হতে যাচ্ছে। 5 বছরের নতুন চুক্তিতে রিয়াল মাদ্রিদে থাকছেন ভিনি। আর্সেনালের কপাল পড়ল, ভিনিকে নিতে পারছে না তারা। অন্যদিকে জুলিয়ান আলভারেজকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা বার্সেলোনা। তবে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সবশেষ মাদ্রিদে মিটিং করেছেন জুলিয়ান আলভারেজের এজেন্টের সাথে। সেখানে একটা সিদ্ধান্ত নাকি হয়েছে। বার্সা ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে বার্সেলোনা জুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার ব্যাপারে এগিয়েছে, এবং যেহেতু জুলিয়ান আলভারেজ বার্সেলোনাতে যেতে চায়, তাই বার্সেলোনা এই জায়গাতে কিছুটা এগিয়ে থাকবে। অ্যাথলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজকে ছাড়তে না চাইলেও যেহেতু প্লেয়ার চলে যেতে চাচ্ছে বার্সেলোনাতে, তাই অ্যাথলেটিকো মাদ্রিদ শেষ পর্যন্ত হয়তো ছাড়তে হবে জুলিয়ান আলভারেজকে। জুলিয়ান আলভারেজের জন্য 100 মিলিয়ন ইউরোর একটা প্রস্তাব প্রস্তুত করেছিল বার্সেলোনা, সেখানে হয়তো 20 মিলিয়ন ইউরো বাড়তে পারে। আর অ্যাথলেটিকো মাদ্রিদ আগে 100 মিলিয়ন ইউরোর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নতুন প্রস্তাবে টাকার অঙ্ক বাড়ালে সেই ক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদের ভেবে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না, যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে যেতে চাচ্ছেন জুলিয়ান আলভারেজ।